তাই অধিনায়ক দেওয়া যাচ্ছে, তিনি অধিনায়কের যোগ্য হইতো না। অধিনায়কের যদি যোগ্য হয় তাহলে নুরুল হাসান সোহান হবে। সব রাত্রে অনলাইন সিস্টেম মনে করেন, আমার কাছে ফোন নাই, তাই বলে কি আমি খেলা দেখবো না? এই সিস্টেমটা আমার ভালো লাগে না। মগদেশে যে পিস মানে ধান খেতে শীতে, এখন শীতকালে ধান খেতে পিস বানায়, এর চাইতে ভালো আছে। বাংলাদেশের পতাকাটা কি উজ্জ্বল করে ধরছে কি বাংলাদেশে? 17 বছর সাকিব বাংলাদেশকে বিশ্বের মানচিত্র উঁচু করে দাঁড় করিয়েছে, কিন্তু তার অবদান আমরা এখন ভুলে গেছি 6 মাসের রাজনীতির কারণে। রাজনীতি সাকিব তো সংসদে কয়দিন গেছে? 6 মাসের রাজনীতি সাকিবকে আমরা ভুলে গেছি। হয়তো তার অপরাধ ছিল এটুকুই, সে জুলাই আগস্টে কোনো একটা পোস্ট করেনি, সেটাই তার অপরাধ। কিন্তু সে তো বাংলাদেশেও ছিল না, সে যে মামলায় আসামি হয়েছে। দুঃখজনক বিষয় হলো সে বাংলাদেশেই ছিল না, তারপর তিনি মামলা চেষ্টা তার আসামি বানানো হয়েছে। দেখা তারপর আমি একটা বলি, বাংলাদেশ এখন যেভাবে পারফরমেন্স করতে আছে, আমি মনে করি সাকিবকে এখনো বাংলাদেশের প্রয়োজন আছে। অবশ্যই দল চাই, যে প্লেয়ার এক বছরেই 10টা লিগ খেলতে পারে। বাংলাদেশে এখন কোন প্লেয়ার আছে এখনো 10টা লিগ খেলার মতো যোগ্যতা? একদিনে তার 3টা। সাকিব আল হাসান তো বিশ্বের একটা অলরাউন্ডার। অবশ্যই চাই, সাব্বির রহমানকে দল চাই। জাকির আলী অনিক তাকে কিসের জন্য দলে রাখছে? পারে না, সেটা ভালো কিপিং পারে না, এখন সে ব্যাটসম্যান। তার চাইতে কিন্তু আফগানিস্তান সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ভালো একটা ব্যাটসম্যান ছিল। নুরুল হাসান সোহানদের রাইখে আপনি দলে তারা কিপিং দেন না, দেয় ইয়ারে জাকির আলী অনিক ও কিপিংয়ে কী বোঝে? বাংলাদেশের যদি বলা হয় যে বাংলাদেশের বিশ্বের ভিতরে বলা হয় যে সেরা কি উইকেট কিপার হচ্ছে নুরুল হাসান সোহান, তারে বাদ দিয়ে বয়াত হয়ে জাকির আলী অনিকছে, তার সুবিধা দেওয়া হয় না কীভাবে আমরা বলেন? তাই অধিনায়ক দেওয়া যাচ্ছে, তিনি অধিনায়কের যোগ্য হইতো না। অধিনায়কের যদি যোগ্য হয় তাহলে নুরুল হাসান সোহান হবে। জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ অ্যাভারেজ কার ব্যাটিংয়ে? নুরুল হাসান সোহান। এখনও নুরুল হাসান সোহান সর্বোচ্চ গড়। আপনি তারে কী করে অধিনায়ক তো দূরে পড়া, তার আপনি কিপিংটা পর্যন্ত দেন না। এটা আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য 26 ছাড়া এখন মনে করি যে তামিম তো এখন হিসাবে ওপেনিংয়ে তামিম ইকবালের প্রয়োজন ছিল, কিন্তু সেটা মনে হয় যে আর হবে না। তারপর আমি মনে করি পারভেজ ইমনের প্রয়োজন, হিটিংয়ের জন্য পারভেজ ইমন প্রয়োজন। নাইম শেখকে দলে নিয়েছিল, নাইম শেখ তো ব্যাট ক্যারে বলে তো চিনি না ব্যাট ধরতে। বলবো সে ভালো একটা যে অলরাউন্ডার ভিতরে বাংলাদেশ সাকিবের পরে আমি মনে করি সে ওডিআই এবং টেস্টের জন্য সে পারফেক্ট। সে অধিনায়কত্ব পাইছে, আশা করি তার সময় দেওয়া হবে। সেদিন সময় পেলে ইনশাল্লাহ ভালো করবে। মিরপুরের পিচ দেখি আমি সিলভারের আগে বলতো যে খারাপ, কিন্তু তার চাইতে এখন খারাপ দেখি। মানে ধানখ্যাত কি দেশ গ্রামে যে খেলা হয় না, এই চাইতে ভালো মগে বরিশালে কি পিচ আছে, এই চাইতে ভালো মগদেশে যে পিচ মানে ধান খেতে শীতে, এখন শীতকালে ধান খেতে পিচ বানায়, এর চাইতে ভালো আছে। আপনি কি বলেন? 50 ওভারের খেলা যদি 200 রানও না করতে পারে তাহলে ওটা কেমন তোরা পিচ? এই পিচ বিসিবির উচিত এই পিচে এখনও 300 রানের উইকেট বানানো, কারণ বিশ্বে আপনি এখানে ম্যাচ জিতে তো কোনো লাভ নাই। এই যে এশিয়া কাপ বিশ্বকাপে যায় আপনি ব্যর্থ, সেটা তো আপনার এই পিচে আপনি ম্যাচ জিতে কোনো লাভ নেই। আপনার আসল জায়গায় যায় কাজ করতে হবে। আপনি এখানে ম্যাচ সব জিতলেন, ঘরের ভিতরে বাঘ সাজলে লাভ নাই, বাইরে যায় বাঘ সাজতে হইবে, শুধু ঘরের ভিতরে বাঘ সাজলে লাভ নাই। হ্যাঁ, খেলা দেখি। হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশের খেলা তো। কার খেলা দেখতে এসেছেন? সাকিব আল হাসান। সাকিব আল হাসান আমাদের দেশের তো, আমাদের মাগুরার ছেলে সাকিব আল হাসান। ঢাকা থেকে থাকি ফুলবাড়িয়া, ওখান থেকে খেলা দেখতে আসছি। না, প্রায় আসি না, প্রথম আসলাম। আম্মুর যেটা ওইটাই সাকিব আল হাসান। যে এই ফার্স্ট টাইম আসলাম ফ্যামিলি নিয়ে খেলা দেখতে, কিন্তু ব্যবস্থাপনা ভালো না ভাই, কারণ টিকিট কাটার সিচুয়েশনটা ভালো না। সব রাত্রে অনলাইন সিস্টেম মনে করেন, আমার কাছে ফোন নাই, তাই বলে কি আমি খেলা দেখবো না? এই সিস্টেমটা আমার ভালো লাগে না। যদি কাউন্টার সিস্টেম থাকতো তাহলে ভালো হতো। এটা মনে করেন যে গ্যালারি ফাঁকা যায়, অথচ কত মানুষ এসে ফিরে যাইতেছে, টিকিট কাটার হেনস্থার শিকার হয়ে বহুত মানুষ ফিরে যাইতেছে। কালোবাজারি বন্ধ করার সাধ্য এই প্রশাসনের সামনে বলে আসলাম, প্রশাসনেরও নাই। আপনার টিকিট হলের সামনে আর গ্যালারির সামনে কোনো কালোবাজারি বন্ধ করার মতন প্রশাসন এখনো বাংলাদেশে তৈরি হয় না। বিসিবির বার্তা দেবো, যদি আপনার গ্যালারিতে হাউসফুল করার ইচ্ছা থাকে তাহলে টিকিটের বিষয়টা আরও সুযোগ সুবিধা দেওয়া উচিত। টিকিটের দাম কমানো প্লাস আছে সুযোগ সুবিধা দেওয়াটা উচিত, যাতে একবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চবিত্ত পর্যন্ত সহজে খেলা দেখতে পারে। সাইফ হাসান অলওয়েজ ভালো প্লেয়ার, ওর নিয়ে কোনো ডাউট নাই। ওয়ানডেতে সে অনলি মাত্র 3-4টা খেলা করছে, সে দ্রুতই আমাদের সেঞ্চুরি উপহার দেবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। মাহিদুল ইসলাম অঙ্কনের খুব ভালো একটা ইনিংস খেলছে, সামান্যর জন্য 50 হয় নাই, আশা করি আজকে সে একটা 50 আমাদের উপহার দেবে। নাসিম তো অলওয়েজ উইকেট পায়, উনি খেললে উইকেট পায়, ওনার প্রতি সবারই আস্থা আছে। বাংলাদেশের খেলা যারা বোঝে তারা নাসুম বাহাতি স্পিনার, সে মাঠে নামলে 2-3টা উইকেট পাবেই। সাকিব আল হাসান শুধু অ্যাজ একটা প্লেয়ার হিসেবে না, একটা ব্যক্তি মানুষ হিসেবেও সবাই ওরা পছন্দ করে, যার কারণে সাকিবরে অলওয়েজ সারা জীবন যতদিন বাইসে থাকবে সবার মনের হৃদয়ে থাকবে সে। কারণ ক্রিকেটে আমাদের জীবনে ক্রিকেট শেখাইছেই সে, ক্রিকেট দেখার আগ্রহ তৈরি করাইছেই সে, অ্যাজ এ তার মানে ভোলার মতো না আর কি। সাব্বির রহমান আমাদের আসলে অত অবহেলিত প্লেয়ার। ইমরুল কায়েস এবং সাব্বির রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সবচেয়ে বাংলাদেশের জঘন্যতম কাজের মধ্যে একটা পড়ছে আছে ইমরুল কায়েসের যথাযথ সময় সুযোগ না দেওয়া।
কারণ ইমরুল কায়েস একটা ব্যক্তি প্লেয়ার হিসেবে অনেক ভালো প্লেয়ার ছিল, তারে অন্য অন্য প্লেয়ারের যেভাবে সুযোগ দেওয়া হয়েছে ইমরুল কায়েসকে সেভাবে সুযোগ দেওয়া হয় নাই। না, হ্যাপি করবে, কারণ পৃথিবীর সব দেশই টেস্ট নেশন প্লেয়িং কান্ট্রিগুলো তারা হোম অ্যাডভান্টেজ কাজে লাগে, তারা সিরিজ জিতে বা ম্যাচ জিতে। তো আমরাও সেখানে আমাদের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে সিরিজ জিতবো। আর একটা কথা থেকে যায়, এরপরও যখন আমরা দেশের বাইরে স্পুটিং উইকেটে খেলি তখন গিয়ে আমরা অতটা ভালো করতে পারি না, এই কথাটা থেকে যায়। তো এটা কীভাবে ওভারকাম করবে এটা ম্যানেজমেন্টের বিষয়। তবে সিরিজ জয় লাভটা অ্যাজ এ ফ্যান হিসাবে এটা আমার জন্য অবশ্যই আনন্দের। এশিয়া কাপে একটা প্রত্যাশা ছিল, যখন শান্তরা ভালো করতেছিল না তখন মমিনুল হককে নেওয়া যেত, কারণ মমিনুল হক শুরুতেই ওয়ানডে দিয়ে শুরু করেছিলেন, তার পরবর্তী সে টেস্ট টিমে স্থিত হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই টিম ভালো আছে। তো সৌম্য রিনকুলিন ঠিক আছে, নাসুম ঠিক আছে, আজকে নাসুম সৌম্যতে খেলবে, আজকে 5টা স্পিনার খেলবে যতটুকু সোশ্যাল মিডিয়া জানতে পারলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই হবে, মানে ম্যাচ জয়টা আসলে জয়টা অনেক বড় একটা টনিক হিসাবে কাজ করে আমাদের ফ্যানদের জন্য। এই যে অ্যাজ এ কন্ডিশন এবং আমাদের পিচের কথা চিন্তা করে নাসুমকে আনা হয়েছে। তো আমরা আগে ব্যাট করলে আজকে আমার 75 টার্গেট 250, গতকাল ফার্স্ট ম্যাচে রান কম হয়েছে, এইবার 250 হয়। ওরা আসলে ওরা কতটুকু অ্যাডাপ্ট করে তার উপর নির্ভর করবে কত রান চেস করতে পারে। মৌসুম তো খেলতেও পারবে না, সেখানে হয়তো তামিমকে নিতে পারে। আর সৌম্য যদি খেলে, আমার সৌম্য আমার মানে বরাবর প্রিয় ক্রিকেটার, খেললে তার কাছ থেকে একটা ভালো স্কোর আমি চাই আজকে।